চিন্তা করে আমি তো বাপ ধরছি, কিন্তু আমার বাপ বাপ ধরা পড়ে যায়। ওই বুড়ি বলতাছে, ওই নাতিন লো তোরা তো কান্তাছ, ঘরে কোন এক কাম কর, নরম নরম লাগতাছে, নাকে জানি নাক দেয় নিঃশ্বাস চলতাছে, ঘরে কোন একটুকা তুলে আন, মরছে না না মরছে দিন যায় আছে, আমি একটুকা পরীক্ষা করে দেখি। কালু মনে মনে চিন্তা করে, হাইরে এই যাইরা বুড়ির জন্য তো বোধহয় আমি আর পারলাম না। তখন নাকটা কি করলো, একটা তুলা ঢুকিয়ে দিল। কালু মনে মনে চিন্তা করে, নাকটা যদি আমার তুলা ঢুকিয়ে দিছে, এই তুলা কিন্তু আর আমি ছাড়বো না। এমন টান দিছে, নাকের ভিতরটা টাইনা নিয়ে গেছে গা। নাকের ভিতরটা যখন টানতে নিয়ে গেল, তখন কই ওই নাতি তুলা যে দিলাম, তুলা তো আর বাইর হয় না, বোধহয় নিশ্চয় কালু মারা গেছে। তখন সবই বলতেছে, হ্যাঁ কালু যদি মারা যায় থাকে, তাইলে তোমরা আর দেরি করো না, এখন বাঁশখুঁটা কাটো, কারণ গুড়ের ব্যবস্থা করো, কারণ কালু তো মারাই গেছে। এই কথা শুনিয়া রে উঠিল কাঁদিয়া, দুনিয়ার কালি হইলা মাথা জগতে আসিয়া, এই উপকারে দেখাবো যাবে না কত কি হইয়া রে। এই দিকে গ্রামবাসী তারা কি কামো করিল, সুপের বাস কাটিয়া গো তারা রে দিতে করিল। ওই দিকেতে খুঁতেছে বাইক শুনেন মন দিয়া রে। কত মানুষ আতঙ্ক করে কালু রে দেখিয়া, এই মাত্র লিয়া যাইল পিতাবন হই, ভালো মানুষ কইরা গেল দেখো কেমন করিয়া রে। গ্রামবাসী যত রে তারা কান্দিতে লাগিল, এত বড় সংসার থুইয়া কালু কেমনে গো বলাইল। কালুর কথা মনে করে লোকজন সবাই ওই কাঁদিল রে। এইদিকে কত গো লোকজন ঘরেতে আসিয়া, তু আবার কারণে রে দেখো বাহির নেয় করিয়া। কালু দিয়া চিন্তা করে, এখন আমায় কবর দিবে নিয়া গো। এদিকে কালু চিন্তা করে, আমি তো মরার ভাব ধরছি, আমার দুইও বউ কিরকম, কোনটায় আদর করে, কোনটায় ভালোবাসে, কোনটায় কম আদর করে, আমার তো পরীক্ষা করা হইল না। এখন তো আমাকে তাজাই নিয়ে মাটি দিতেছে। আচ্ছা ভাব যদি ধরছি না, ভাব আর আমি ছাড়তেছি না, দেখি এই দুইও মাগি কিরকম করে। তখন কালুরে ধরাধরি করে নিয়ে কলা গাছ না কাইটা, তখন সুন্দর করে সাবান দিয়ে ধোয়াইবা শুরু করলো। কালু মনে মনে চিন্তা করে, আমি কি বাপ ধরলাম, এখন তো আমার জীবনকার ধোয়ান ধোয়াইতেছে, সবই আফসুস করতেছে। এখন যদি আমি কই যে না আমি ভালো মানুষ, আমার ধোয়াওকে, তাইলেও বান কেমন হয়, না বাপ ধরছি, যদি ধরছি বাপ ছাড়তাছি না। তখন কালুরে সুন্দর করে ধোয়াইয়া ধোয়াইয়া কাপড়ের কাপড়টা তখন পেঁচাইলো, কয় হাই রে হাই, আজকে আমি তাজা মানুষ, কিরকম করে আমারে তো তাজাই নিয়ে মাটি দিব। আমি তো শুনছি মানুষ মরলে পরে এই মুনাক্ষেরের পাশে 70 গছ লম্বা গুরজুনি আহে, আমার তো তাজা মানুষ মাটি দিতেছে, ওই গুরজুটা যখন কলকার মধ্যে আমার পার মারে আমি কি করব। কয় যা কেমন ফেরেস্তা আসে, তারেও কিন্তু আমার দেখবার আছে, আমার নাম হলো কালু শয়তান। তখন ওই কালু না মনে মনে চিন্তা করে, বাপ তো আর ছাড়লো না। তখন ওই কালুরে সুন্দর করে কাপড় দানা পেঁচিয়া এইদিকে মানে জানাজা পড়াইলো আর কি। জানাজা পড়িয়া তখন 4 জনে কান্দে করে নিয়ে যখন রওনা করলো, তখন কালু মানে মনে মনে একটুকে কান্দবা শুরু করলো। 4 জন লোকে কান্দে গোপরে, তখন কালু এলো হইয়া যায় মনে মনে, কালু একটু চিন্তারে করে ভাই, বেঁচে থাকতেই বাপ করিলাম আমি দুনিয়ায় থাকিয়া রে। এখন যদি বলি গো আমি ভালো মানুষ, কান্দে হইতে ছাইরা দিবে আমার হাত বাউ বাইয়া
খেদাবো বহরিয়া কোন মাগিটা কান্দে বেশি রাতি রে আমি যাবো দহলিয়া রে কবর হইতে উইটা গোদায় আমি দেখি বহুতাই কোনটা কান্দে কোনটা হাসে আমি গো দেখতে চাই এই কথা বা ইয়া কালু দেখো থাকে তুমি বহরিয়া রে শাহাদত কালে মাগো কইরা ঢুকে যাইতাছে দহলিয়া ধীরে ধীরে চইলা গেল ওই কুরের কাছে যাইয়া দুইজন লোকে কালুরে দইরা দেখো কুরে দেহে নামায় রে তখন কালু চমকায় উঠে আমি কি করিলাম তাই রে কুরেতে নামায় কালুরে বুকেতে হাত লাগা ইন্না লিল্লাহ সাবে লিল্লাহ দুয়া কইরা এই দিকেতে পাশের সাঙ্গার দেখো দিতে দেই লাগিল রে পাশের সাঙ্গা দিয়া সবাই দেখো মাটি দিয়াই রাখে রে যখন কালুরে বাঁশের চাঙ্গারি দিয়া হয়তো ভালো করে ডাইকা মাটি মুটি দেয় ডাকলো এইদিকে কালু মুসার দেয় না ওইটা তখন কালু কি করতেছে ওই যে কাপড়ের কাপড় দিয়ে যখন পেঁচাইছিল ওগুলো একটা আর যাইরাই আর একটা মাথায় বানলো মাথায় না বাইন্দা যাইরাই কি করতেছে ওই যে বাঁশ দেশটা দিছিল ওগুলা না তাই না একটা বাইর করিয়া তখন ওই খুশিয়া খুশিয়া মানে ওই ভুট্টা ভুগলা বাইর করি ভুগলা না বাইর করিয়া ওদের নাক না দিয়া নিয়ে টানবার শুরু করলো কই আমি তো মইরাই গেলাম এই দিনে তো আর যাওয়াটা সম্ভব না রাইতো তারপরে মাগি কোনটা আসে কোনটা কান্দে আমি যাইয়া দেখো সারাদিন যখন এইভাবে বাদ ধরে রইল আস্তে আস্তে এইদিকে বেলা তো যাইতেছে ওইদিকে দুই পরিবার তখন মানে তারা স্বামী হারা হয়ে গেছে তারা কান্দা চোখের বাড়িতে বুক বাসাইতেছে স্বামী আমার কইরা গো গেল দুনিয়া তাহারিয়া এখন আমরা দুনিয়াতে থাকো কারে রে লইয়া দুনিয়া গান কালো করে আমার স্বামী গেল দহলিয়া রে গ্রামবাসী কাশিয়া তুই বউরে বুঝায় কান্দো না তুমি না কান্দো না ধরা একে একে সবাই যাবে
দেখছিল ওরা আবার কি আর কথা কয় নাকে জানে আমায় গো তারির নাগাল দেখা যায় কয় বুঝির যে কথা যে নাকি মইরা গেছে সে কি আর ঘুরে আসতে পারে কয় না তারির নাগাল গলার সাউন্ড দেখলাম কয় না তোমরা চিনো না নাকি আমি তোমার স্বামী কালু কত কালু মালু যে নাকি মইরা গেছে সে কোনদিন ঘুরে আসতে পারে নাকি কয় না বিশ্বাস করো আমি তোমাদের স্বামী কালু কয় না আমরা বিশ্বাস করি না কয় দেখ না কে তুই একটু ফুসকিটা দেখ যখন মানে ছুটোটায় আস্তে আস্তে দরজার কাছে গেছে বাইজুস না রাইট ভাই লক্ষ্য করে চাইয়া দেখে এইদিকে কালু কি করছে ওই যে কাপড়ের কাপড় আধাখানি পেঁচাইছে আধাখানি মাথায় বাঁধছে নাগে জানি আকাশ পাতাল খার হইয়া মানে আজকর দেব একটা খার হয়েছে ওই মূর্তি বিকট কি করছে হারানা দেখা কয় ও বাবা গো আমাকে বাইরে হাইদিল ভূত আইছে গো ভূতের কথা তো কইছে বড়টা তো একেবারে বুঝতে কাপড় তোমার মানে বিনাশ করে ফেল দিছে কাপড় বইরা যখন বুঝতে দিছে তুইও তোমার গলাগলি ধরে কান্দা কাটি আরম্ভ করছে কত ছালার মাগিরা আমি আইছি ঘুরে তোরা কান্দা কাটি কর পাড়ার মানুষ মানে নারী ফালানি আইতাছে কয় ধর রে মার রে ওটা বলে ভূত আইছে রে কালু যাই নাই মনে মনে চিন্তা করে হাই রে হাই আমি আইছি বাইতে মাগিরা বান আমি বান কই কি মাগিরা বান করতেছে কি এই যে নাচি ফেলানো আইতাছে আমার কথা তো নিব না আগে আমার মাথায় দিব বাড়ি মাথার মধ্যে বাড়িটা তুই ফেলা করে দিব তখন আমার উপায় আমার টান্ডা তো আগে বাঁচাই একটু দৌড়ে মানে কালু তো মানে খালি গব্বর মহিমেলা করলো তখন সমস্ত লোকে কয় ওই যে দেখো কালু শয়তান যায় ওর জানাজা পড়ান কিন্তু ঠিক হয় নাই কালু তো মইরা শয়তান হয়ে গেছে তখন মানে সমস্ত মানুষ আতঙ্ক হয়ে গেছে ওই কালুর ঘরে যে দুই বউর কাছে জিজ্ঞাসা করতেছে আচ্ছা কলসে গো ঘটনা কি কয় ঘটনা বানার কি আমরা দুইজন গলাগলি ধরে স্বামীর সুখে কান্দাছি তখন কয় তোমরা কান্দকে আমরা ঘুরাইছি তোমরা কান্দো না আমি ঘুরাইছি চাইয়া দেখো দরজা খুলে ঘরে নাও চাইয়া দেখি বাবা গো বাবা আকাশ পাতাল ঠেকিয়ে খার হয়েছে এই বড় বড় দাঁত এই বড় বড় বুকের মধ্যে দুই চোখ কয় বাবা গো আর কইও না হাই হাই ডাস কর দাও নিষ্কাইন্দা দাও এই জায়গায় যদি আজকে তোমার বাড়িতে ঢুকছে কালকে তো এই জায়গায় আমার বাড়িতে ঢুকবো তখন উপায় তখন কয় তাহলে তাড়াতাড়ি করে আমাকে দুজনটা তোমাকে বাড়িতে নাও নইলে এই জায়গা ভূত হয়ে গেছে আজ আমাকে দুজন মুসমুসিয়া খাইবো তারপরে তোমাকে বাড়িতে ঢুকবো কয় হাসা কথা কইছ তোমরা সবেই টান টুকলা বাড়িটা বউ ফুলা বানিয়ে আমাকে বাড়িতে নাও যাই এইদিকে তখন দুই বউ কি করতেছে অগর সঙ্গে তো চলে গেল কালু জায়গায় তো ঘুরে ঢুকলো এইভাবে রাগ বসিয়ে গেল আচ্ছা যাই মা বোনেরা খালি রাগ পেলা খালি বাসনি দুয়েন না এই যে বুঝি গোবর ফেলাইবার গেছে নিমোটা কেসেটের ফিতা সার তাড়াতাড়ি করে আসা কেসেটের ফিতা উঠিয়ে দেন এইদিকে ফিতা সার কেসেট উল্টিয়ে দেন বুঝিরা কেসেট উল্টিয়ে দিছে আচ্ছা ভালো করে এখন বইয়া বইয়া শুনেন এই যে কালু জায়গা বাপ তো ধরছে কবরে তো আইছে তখন কালু মনে মনে চিন্তা করে আমি তো মরার বাপ ধরছি আমি তো মরার বাপ ধরলাম বউ তো দেখি আমার দুইটা সমান ভাবে কান্তাছে এখন আমার উপায় কি গেছিলাম দেখা করবার আমারে তো মুরা জারা নিয়ে আইলো আমারে তো মাইনা নিল না পাড়ার মানুষ নারী ফালা নিয়ে আইলো আমি কি এইভাবে এখন কবরে থাকবো তখন কালু মানে যার করে মনের দুঃখে কানবার শুরু করি